হাজারো মানুষ আছে যারা বলে কিসের আল্লাহ, কিসের কিয়ামত, কবর জগতে আবার কিসের বিচার হবে। ওই দিন তারা আফসোস করবে আর বলবে আল্লাহ আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তা বিশ্বাস করিনি, আমরা তা বিশ্বাস করিনি। তাদেরকে গালি দিয়েছি, হাসি ঠাট্টা তামাশা করেছি, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছি। তারা ইসলাম লালন করত, আমরা তাদেরকে হলো বিভিন্নভাবে হয়রানি করেছি। তাদেরকে রাজাকার বলেছি, তাদেরকে আল বদর বলেছি, তাদেরকে আল শামস বলেছি, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছি, তাদেরকে বলেছি তোমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে খাও। শুধু তাই না, তারা ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেওয়ার কারণে তাদেরকে কলমের খোসা দিয়ে রায় দিয়ে ফাঁসি পর্যন্ত নিয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা দাওয়াত দেয় নিজের স্বার্থের জন্য দাওয়াত দেয় না, দ্বীনের জন্য ইসলামের জন্য দাওয়াত দেয়। এই সমাজ ব্যবস্থা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে, মানুষগুলো যেন রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে। এই জন্য আলেম ওলামাগণ, এই জন্য বিভিন্ন রকম হক্কানি আলেমগণ দ্বীনের দিকে ডাকে। যখনই বলে এই সব জায়গাগুলো তো আলেমদের দরকার, আলেমদের দরকার সদা সত্য, সদা সর্বদা সুদ ঘুষ জিনা ব্যভিচারের কথা যখনই বলে তখনই বলে এরা হইল মৌলবাদ, এরা হইল জঙ্গিবাদ, এরা হইল খোদাদ্রোহী, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো জিনাখোর, এরা হলো সমাজের নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ এগুলি কথা বলায়, ওই দিন তারা আফসোস করে বলবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন যুকু মাসাসাকর, বান্দা তুমি ইসলাম বিরোধী ছিলে, দ্বীন বিরোধী ছিলে, বান্দা তুমি এখন জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের কেমন স্বাদটা ভোগ করো। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সমাজে এমন মানুষ আছে ক্ষমতার দম্ভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, তারা আজকে ইসলামকে ভুলে গিয়ে মানব রচিতকে তারা আইন মেনে নিয়ে জীবন যাপন করতেছে। ওই সব মানুষগুলো আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন, আল্লাহ তাআলা ওই সব মানুষদেরকেই বিচারের কাঠ গড়ায় ওই দিন দাঁড় করাবেন। কাজেই আসুন আপনার আমার একটাই পথ, সেটা হলো কোরআনুল কারীমের পথ। কিসের পথ? কথা বলেন কিসের পথ? আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, যদি মুসলমান হিসেবে দাবি করে থাকি, যদি পরপার জগতে যদি মাপ পেতে চাই, আপনার আমার সবচেয়ে বড় বিধান হলো আল কোরআন।